বাংলাদেশের স্কুলের পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে থাকা বঙ্গবন্ধু কথাটি বাদ দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। গত বছর ইউনূস সরকার ক্ষমতায় এসেই পাঠ্য বই থেকে মুজিবের জাতির পিতা শিরোপা বাতিল করে দিয়েছিল। সম্প্রতি বাংলাদেশে বাজারে এসেছে নতুন নোট, তাতে শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়নি। ইংরেজি নতুন বছরের মুখে স্কুলে নতুন পাঠ্য বই দেওয়ার প্রস্তুতি শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পর্ষদ। ক্লাস 10-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি আর নেই। ক্লাস 8-এর জন্য ছাপানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের 21 নম্বর পাতায় শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7ই মার্চের ভাষণের উল্লেখ রয়েছে। সেই সংক্রান্ত রচনায় 5 জায়গায় শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু কথাটি লেখা ছিল। এবারের বইয়ে তা নেই, শুধু এক জায়গায় উল্লেখ করা হয়েছে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গবন্ধু মুজিবের রাষ্ট্রীয় শিরোপা ছিল না। 1969 সালে 22 ফেব্রুয়ারি তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন। পরের দিন 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তার সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভার আয়োজন করে। সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই সময় তরুণ নেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করেন। অশীতিপর তোফায়েল আহমেদ এখন গুরুতর অসুস্থ। বাংলাদেশ সরকার হাইকোর্টের কি মামলায় জানিয়েছে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মানে না। তার জন্মদিন 17ই মার্চের ছুটিও বাতিল করেছে সরকার। যদিও বাংলাদেশের সংবিধানে এখনও শেখ মুজিবকে জাতির পিতা বলেই উল্লেখ করা আছে। এছাড়া সরকারিভাবেও তার এই শিরোপা বাতিলের কোনো নির্দেশিকা জারি হয়নি। একই সঙ্গে বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, জয় বাংলাকে তারা জাতীয় স্লোগান বলেও মনে করেন না। গত বছর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু, মুরাল ইত্যাদি ধ্বংস করা শুরু হয়। গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডিতে তার বাড়িটিও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নোট থেকে মুজিবের ছবিও বাদ দেওয়া হয়েছে সম্প্রতি। হাই নিউজ নেটওয়ার্ক।